মর্নিং ফ্যামিলি, চলে এসেছি আজকেও ফুলের ভালোবাসা নিয়ে। তো সকাল সকাল শিউলি ফুল তুলে নিয়েছি, আমার যেটা কাজ। তারপর চলে এসেছি, বাবাই ছিল বিছনায় ঘুমিয়ে, বাবাইকে তুলবো, বাবাইকে রেডি করব, ওকে ব্রাশ করাতে হবে, তারপর হরলিক্স খাওয়াবো, মানে ওর যে কাজগুলো আছে সেগুলো করব। তো বাবাইকে দেখো, বাবাই উঠতেই চাইছিল না, আজকে বিছনা থেকে জোর করে টেনে তুলেছি, যেহেতু সকাল হয়ে গেছে, মানে কি বলবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওকে তুলছিলাম, যে তুলে ওকে খাওয়াতে হবে, ওকে রেডি করতে হবে। ওর জন্য মানে প্রচণ্ড দুষ্টুমি করছিলো, আমার পায়ে চুলকাচ্ছে, আমার হাতে এখানে এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, আমার এটা দেখে দাও, ওটা দেখে, এরকমই করছিলো। তো তার জন্য ওকে তো তুলে মানে কোনোভাবে তুলতে পারছিলাম না আজকে। ও একই কথা, আমি এখন উঠবো না, পরে উঠবো। তো অনেক বলার পর বাবাইকে, মানে কি বলবো, অনেক কষ্টে ওকে তুলেছি। মানে মাঝে মাঝে এই জিনিসটা হয়, মানে বাচ্চাদের মন বোঝা বড় মুশকিল, কারণ ও মাঝে মাঝে এই বায়নাটা করে যে মা আজকে উঠবো না, আবার কোনো দিন নিজের থেকেই সকাল সকাল উঠে যায়। মানে ওর কোনো রকম কোনো ঠিক ঠিকানা নেই, যে কোন দিন ওর মুড কেমন থাকে সত্যি বোঝা বড়ই মুশকিল। তো দেখো, বাবা এর সাথে কত বদমাইশি করছিলাম, মানে বিছনাও গোছানো হচ্ছে আর ওর সাথে বদমাইশিও করছি। দুটো করতে করতে বাবাইকে অনেক বলে, অনেক কিছু করে বাবাইকে তো তুললাম, বাবাই উঠেছে। এখন পালা হচ্ছে ওকে ব্রাশ করাতে হবে, আর তারপরের কাজ যেটা আমার, তোমরা তো জানোই, সকালবেলা ওকে একটু হরলিক্স খাওয়াই, তো সেটা খাওয়াতে, মানে সেটা বড্ড কঠিন কাজ আমার কাছে মনে হয়। মানে সংসারের সব কাজ করলেও মনে হয় অতটা কঠিন মনে হয় না। তো বাবাইকে তুলে নিয়ে বাবাইয়ের জামা কাপড় সব চেঞ্জ করে দিলাম, যেহেতু সকালবেলা ওর বাসি যে জামা কাপড়গুলো থাকে সেগুলো চেঞ্জ করে দিই, তো সেগুলোই চেঞ্জ করছিলাম। আর চেঞ্জ করতে করতে মানে ওর মুখে তো হাজারখানা প্রশ্ন, মানে কোথার থেকে জানি না, ও হাজার রকমের প্রশ্ন করতেই থাকে। মা এটা কেন, ওটা কেন, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন, মানে কি, ওটা কি, মানে ওর মুখে সবসময় এরকম ধরনের প্রশ্ন লেগেই থাকে। তো তারপর দেখো, আমার স্নান দান কমপ্লিট, স্নান করে এখন করব পুজো। আর পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে কী বলো তো, আজকে না বাবাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম। ও অনেক দিন ধরেই বলছিল মা একটু ঘুরতে নিয়ে চলো, তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম, তোমাদের দাদাভাই, আমি, বাবাই। তো চলে এসেছি আমরা রানাঘাট বিনোদনী পার্কে। মানে ওর খুব ইচ্ছা ছিল যে ও পার্কে আসবে, অনেক দিন ধরেই বলছিল, বাট আসা হয় না। এবার তোমাদের দাদাভাইও আর বাড়িতে বেশি দিন থাকবে না, ওরও কাজে যেতে হবে, ওর জন্য বললো চলো চলো ছেলেকে একটু পার্কে থেকে ঘুরিয়ে নিয়ে এসে। তো বাবাইকে নিয়ে চলে এসেছি পার্কে। এসে সত্যি বলতে একটা কথা তোমাদের বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে বলছি, মানে দয়া করে তোমরা যদি মনে করো যে কেউ যে বাচ্চাকে নিয়ে পার্কে আসবো, এসো না। বিনোদনী পার্কে আগে যখন এসেছিলাম, প্রায় 2 বছর আগে, তখন আমার মানে বাবাই সবে হাঁটা শিখেছে, সেই টাইমটায় যখন এসেছিলাম, তখন পার্কটা এত ভালো ছিল কি বলবো। আর এখন শুধু পার্কটা হয়ে গেছে ডুয়েটের জন্য, মানে একটা বাচ্চা কাচ্চার, মানে বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো পরিবেশ ওখানে আর নেই। তো আমরা বেশিক্ষণ ছিলাম না ওখানে, যার কারণে জাস্ট মনে হয় 15-20 মিনিট পরে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। মানে একদমই বোরিং লাগছিল ওখান থেকে। তো তারপর আমরা ওইখান থেকে না সোজা বাড়িতে চলে এসেছি।